কান্নাকাটি শেষ। এখন কাজের কথায় আসি। সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পেলেন বেড়ি নামের বেড়া। আমি এখনো অজানা বেড়ি নাকি বেড়া। তাহলে আমাদের বাংলাদেশের এই যে সুন্দর সুন্দর মানুষগুলা ওদের কি অবস্থা হইব যদি সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পাইয়া যায়। আমার কষ্ট। আমরা কি করি অনলাইনে, এরা যদি সুদর্শন পুরুষ হিসাবে গিফটটা নিয়ে যায়, আর একটু কাটা করে লই, মনে শান্তি নাই। আমি বুঝি না সুদর্শন পুরুষ হিসাবে হ্যারে পুরস্কারটা দিল কেডা। হ্যাঁ বেড়ি নাকি বেড়া এখনো মানুষের অজানা। হ্যাঁ এখন শুধু কাটতেছে টিকটকের খাল, আমরা শুধু দেখে যাই এইসব জ্বালা। আমরা কি থাকতে পারবো না এদের জ্বালায় কি একটুও বালা? আমি বুঝি না এরা পুরস্কার গুলা দেয় কেডা। আচ্ছা যাক, দিছে বালা কথা, কোনো সমস্যা নাই। সুদর্শন পুরুষ, কিন্তু সে যে সুদর্শন পুরুষ হিসাবে, এর জন্য আজ পর্যন্ত দেখলাম না কোনো একটা মেয়ে হইতে জ্বালা ফালা। আজ পর্যন্ত দেখলাম না একটা মেয়ে বলতে এটা আমার ক্রাশ। শুধু দেখি সবাইরে দেয় নাকি উনি বাস। কি আর বলবো, কষ্টের কথা কইলেও শেষ হয় না, আরেকটু কান্না করে লই। আজকে সুদর্শন পুরুষ হইতে পারলাম না, পুরস্কারটাও পাইলাম না। আফসোস, থাক, এটা নিয়ে আর কোনো কষ্ট নাই। আমরা পড়ে থাকি চিপা চাপাই। আমি চিন্তা করি এই যে চেরি নাম এই যে নায়ক নায়িকা হেরা যাইব কই। আচ্ছা বাংলাদেশে কি আপনারা কি কেউ পাইলেন না সুদর্শন পুরুষে? হ্যাঁ দিতে পারতেন, পুরস্কারটা অন্য স্টাইল ভাবে দিতে পারতেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে দিতে পারতেন, সুদর্শন পুরুষ হিসেবে কেন দিলেন? আচ্ছা যাক, দিছেন ভালো কথা। এই যে অনলাইনে যে তোলপাড়, আমরা তো আর ভালো থাকতে পারতেছি না। আমাদের হিরো আলম ভাই কি দোষ করছে? হিরো আলম বাইরে দেওয়া দরকার ছিল। উনি তো এমন কিছু বাদ নাই যে করে নাই। উনি কি দোষ করছিল? ওনাকে অবশ্যই একটা পুরস্কার দেওয়া দরকার ছিল। আচ্ছা যাক, আমরা তো বললে তো হয় না। আরেকটু কান্না করে নেই, মনে শান্তি নাই। কারা আমার মতো কান্নাকাটি করছেন হাত তোলেন। আজকের মতো এখানে ভিডিও শেষ। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আসবো আবার। ভালো থাকবেন।